উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও তা মাঝপথে বিসর্জন দিয়ে নেমে পড়তে হয় পরিবারের ভার সামলাতে। বাড়িতে বৃদ্ধ মা ও বোন, নিজের ও পরিবারের পেট চালাতে ছেলেটার কঠোর লড়াই। সেই লড়াইয়ে হঠাৎ করেই যেন পড়ল ইতি। বাইরে তখন গাঢ় কালো অন্ধকার। সারাদিনের ক্লান্তির শরীর নিয়ে তখন ঘরের মধ্যে শুয়ে রয়েছেন। কে জানত এই ঘুমই শেষ ঘুম হবে সন্দীপের? কে জানত পরিবারের জন্য, নিজের জন্য লড়াই করা কঠোর পরিশ্রমী ছেলেটার লড়াই এই রাতেই শেষ হয়ে যাবে? সকালে যখন দিনের আলো ফুটবে তখন ঘর থেকে বেরোবে সন্দীপের নিথর ঝলসানো দেহ। পাশে দাঁড়িয়ে থাকা পরিজনদের শুধুই হাহাকার। বাবাকে হারিয়েছেন, এবার দাদাকে হারিয়েও আরও একবার অভিভাবক হারা হলেন সন্দীপের বোন। বছর 19-এর সন্দীপ পাসওয়ান বেশ হাসিখুশি স্বভাবের। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। জীবনে প্রথম চাকরি, কর্মজীবনে পা রেখেছেন এই 3 মাস। ঝাড়খণ্ডের গিরিডির ছেলে। বছর 4 আগে তার বাবা মারা যান। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনা করা হয়নি। পড়াশোনা ছেড়ে মাস 3 আগে সংসারের বোঝা কাঁধে তুলে নেন। সংসার চালানোর তাড়নায় গিরিডি ছাড়তে হয় তাকে। এক রাত স্বপ্ন নিয়ে ঝাড়খণ্ড থেকে চাকরি করতে এসেছিলেন কলকাতায়। নাগেরবাজারে থাকা কাকাই চাকরির ব্যবস্থা করে দেন। শিখা ইন হোটেলে কাজ শুরু করেন তরুণ। হোটেলের রিসেপশনে বসতেন। ম্যানেজারের খোঁজ পড়লে তাকেই দেখিয়ে দিতেন অন্যান্য কর্মীরা। হোটেলের কাজই তার কাছে ছিল ধ্যান জ্ঞান। তাই কখনো কখনো প্রয়োজন পড়লে ঝাড়ু দেয়া থেকে সাফাই সব কাজই সারতেন একা হাতে। বলা চলে তিনি ছিলেন হোটেলের সর্বের সর্বা। মঙ্গলবার গভীর রাতে আগুন লাগার পর অন্য কর্মীরা হোটেল থেকে বেরিয়ে যেতে পারলেও তিনি পারেননি। মঙ্গলবার মধ্যরাতের আগুনে সেই তরুণ তুর্কির জীবনে পড়ে ইতি। সন্দীপ পাসওয়ান হোটেলের যে ঘরে ঘুমাতেন সেই ঘরই রয়েছে ফ্রিজ। প্রাথমিক অনুমান ফ্রিজের কম্প্রেসার ফেটে আগুন লাগে। তাতেই ঝলসে যায় সন্দীপের মুখ ও বুকের কিছুটা অংশ। রাত বাড়তেই বদলে যায় সব কিছু। মঙ্গলবার রাত 2টো নাগাদ আগুন লাগে শিখা ইন হোটেলে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গোটা বিল্ডিং ঢেকে যায় কালো ধোঁয়ায়। হোটেলটি বিল্ডিংয়ের 3 তলায়। শুধু শিখা ইন নয়, ওই তলাতে আরও একটি হোটেল রয়েছে। এছাড়াও 4 তলার ওই বিল্ডিংয়ে আরও কয়েকটি হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। তবে সব হোটেল ও গেস্ট হাউসের আবাসিকদের যাওয়ার জন্য সামনের দিকে একটাই সিঁড়ি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। হোটেলের ঘরগুলি পরিকল্পনা মাফিক বানানো হয়নি। ঘরগুলির ভেতরটা যতটা পরিচ্ছন্ন সাজানো, বাইরেটা ততটা নয়। একটা তলাতেই 10 থেকে 12টা ঘর। কোনোটা শীততাপ নিয়ন্ত্রিত, আবার কোনোটা নয়। অপরিকল্পিতভাবে তৈরি হোটেলে কাজ করতে গিয়ে প্রাণ চলে যায় বছর 19-এর সন্দীপের। সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তাঁর স্বপ্ন। মাস 3 আগে কাজে যোগ দেওয়ার পরে আর বাড়ি যাননি সন্দীপ। ভেবেছিলেন দুর্গাপুজোর সময় বাড়ি যাবেন। সে যাওয়া আর হলো না সন্দীপের। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি
শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।